চাঁদপুরে নাকি এক টুকরো দুবাইয়ের নাম হলো ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট। এই রিসোর্টে আসলে কি আপনি আসলেই দুবাইয়ের ফিল? এই রিসোর্টের এন্ট্রি ফি কত এবং রিসোর্টের ডে লং অ্যাক্টিভিটির জন্য কি কি রাইড আপনারা পাবেন, ফ্যামিলি এবং বাচ্চাদের জন্য এই রিসোর্টটা কতটুকু সেফ, কত টাকা খরচ হবে এই রিসোর্টে আসতে, সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমরা প্রথমে চাঁদপুর কালীবাড়ি থেকে সিএনজিতে করে কুমারডুগি বাজারে আসি, সেখানে পার পার্সন ভাড়া ছিল 35 টাকা করে। এই ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টের লোকেশনটা হলো মহামায়া বাজার, কুমারডুগি, আলমুরা। কুমারডুগি বাজারে নামলেই সেখানে অটো দাঁড়িয়ে থাকে, তারা রিসোর্টে যাওয়া পর্যন্ত ভাড়া নেয় পার পার্সন 15 টাকা করে। তবে যারা জানেন যে ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টের প্রবেশ মূল্য 100 টাকা, সেটা ভুল। আসলে বর্তমান প্রবেশ মূল্য হচ্ছে 150 টাকা। রিসোর্টটা যখন প্রথম চালু হয়েছিল তখন এর প্রবেশ মূল্য ছিল 100 টাকা, বাট মানুষ যখন দিনে দিনে ভিডিও করতে শুরু করলো, জনপ্রিয়তা পেল, ঠিক তখনই এর প্রবেশ মূল্য বেড়ে গিয়ে হলো 150 টাকা। আমার কাছে মনে হয় চাঁদপুরের গ্রামে যেহেতু একটা রিসোর্ট, তাই এর প্রবেশ মূল্য 100 টাকা হওয়াই ঠিক ছিল। রিসোর্টে ঢুকেই দেখলাম এই রিসোর্টের এখনো প্রচুর কাজ বাকি আছে। যদিও রিসোর্টটা প্রায় বছরখানেক আগে চালু হয়েছে, কিন্তু এটার কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তবে রিসোর্টটা অনেক অনেক সুন্দর ছিল। আই হোপ যদি এটা পুরোটা কমপ্লিট হয় তাহলে দেখতে আরও সুন্দর আর আরও ইউনিক হবে। পুরো রিসোর্টটা জুড়েই অসংখ্য গাছপালা ছিল। তো রিসোর্টে ঢুকেই এই পুকুরের পাড়ে আমরা একটু ভিডিও ছবি নিচ্ছিলাম। এখানে ভিউটা খুবই সুন্দর লাগতেছিল। আমরা যেহেতু 3টার দিকে গিয়েছিলাম রিসোর্টে, তাই সেই সময় প্রচণ্ড রোদ ছিল। আর তারপর আমরা রিসোর্টের প্রত্যেকটা ভাইরাল জায়গায় একটু হাঁটাহাঁটি করছিলাম, ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম, বাট প্রচণ্ড গরম ছিল। আর এই জায়গাটায় দাঁড়ানোর জন্য অনেক মানুষের ভিড় থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরাও এটা খালি পেয়ে গেলাম, আর এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ছবি তুলে নিলাম। পুরো রিসোর্টে আমার কাছে একটা ব্যাপার খুবই অনিরাপদ লেগেছে, সেটা হলো যে রিসোর্টটা যেহেতু পুরোটা একটা লেক কেন্দ্রিক, মানে রিসোর্টের মাঝে পুরোপুরি লম্বা অনেক বিশাল একটা লেক আছে, আর এই লেকের সাইডগুলোতে কোনো রকম কোনো বাউন্ডারি নেই। রিসোর্টে যেহেতু ফ্যামিলি অ্যান্ড বাচ্চা নিয়ে ঘুরতে যাবে, আর যেই বাচ্চারা নতুন হাঁটা শিখেছে 1-2 বছর, আসলে সেই বাচ্চারা এইসব ব্যাপার বোঝে না, আর তাদেরকে ছেড়ে দিয়ে পুরো রিসোর্টটা এনজয় করা পসিবল হচ্ছিল না। যেমন আমি ওয়াফেকে নিয়ে গিয়েছিলাম, বাট সারাক্ষণ আমাকে ওয়াফেকে ধরে রাখতে হয়েছিল, কারণ এই লেকের সাইডগুলিতে কোনো রেলিং বা কোনো বাউন্ডারি ছিল না। কারণ ওরা যদি একবার পা পিছলে পড়ে যায় তাহলে একদম পানির মধ্যে। আর এই ব্যাপারটা নিয়ে আমি সারাক্ষণ আতঙ্কে ছিলাম। ওয়াফিকে নিয়ে ঠিক মতো আসলে রিসোর্টটা এনজয় করতে পারছিলাম না। আই হোপ রিসোর্টটা যদিও কমপ্লিট হয় তাহলে এই ব্যাপারগুলি ওনারা ঠিক করে নেবে, বাট যেহেতু রিসোর্টের কাজ এখনো চলমান, তাই হয়তো এগুলি এখন ঠিক হচ্ছে না। আর রিসোর্টের ভিতরের এই জায়গাটা জাস্ট অসাধারণ। এটার ভিডিও ছবি সবাই অলরেডি ফেসবুকে অনেক দেখেছেন, অনেক ভাইরাল হয়েছে। আর আমরাও এখানে চলে আসলাম, আমি আর ওয়াফি এখানে দাঁড়িয়ে একটু ভিউটি এনজয় করতেছিলাম। আর এই রিসোর্টে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া এই সব কিছুর খামার ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর ওয়াফি এগুলো দেখে খুবই খুশি হয়েছিল। খামারের প্রায় 60 থেকে 70টা বড় বড় গরু ছিল। আর এখানে আপনারা বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড পেয়ে যাবেন, বাট রাইডগুলোর প্রাইস আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি। যেমন এই কারটার প্রাইস ছিল 200 টাকা, এখানে 2 জন বসা যায়, তার মানে পার পার্সন 100 টাকা করে। তারপর বোট রাইড ছিল, সেটাও ছিল পার পার্সন 100 টাকা করে। মানে এখানে 100 টাকার নিচে আপনি কোনো রাইড পাবেন না। তো আমার কাছে এটা মনে হয়েছে যে যেহেতু গ্রামীণ পরিবেশে গ্রামের একটা রিসোর্ট, সেখানে গ্রামের মানুষের কথা মাথায় রেখে রিসোর্টগুলির রাইডগুলি আরেকটু এফোর্ডেবল করা উচিত, যাতে করে সবাই বাচ্চাদেরকে নিয়ে আসার পর এই রাইডগুলি এনজয় করতে পারে এবং ডে লং এই রিসোর্টে স্টে করতে পারে। তো বিকালে সানসেটটা উপভোগ করার জন্য আমরা বোট রাইডের জন্য টিকিট কেটে নিয়েছিলাম পার পার্সন 100 টাকা করে। এই বোটে করে পুরো রিসোর্টের লেকটা ঘুরে দেখানো হবে। আনুমানিক 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল বোটে করে পুরো রিসোর্টের লেকটা ঘুরে দেখতে। আর লেক থেকে রিসোর্টের ভিউগুলি অনেক সুন্দর লাগতেছিল। আর বিকালের এই সানসেটটা জাস্ট অসাধারণ, এটা অন্য লেভেলের সুন্দর লাগতেছিল যখন আমরা বোট রাইডে করে যাচ্ছিলাম লেকে। তবে রিসোর্টের রাতের ভিউটাও ছিল অন্য লেভেলের সুন্দর। রাতে এত সুন্দর ভাইব দিচ্ছিল, প্রত্যেকটা গাছে লাইটিং ছিল, প্রত্যেকটা জায়গায় লাইটিং ছিল। ডে লং অ্যাক্টিভিটিসের জন্য চাঁদপুরের মানুষের কাছে ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টটা হতে পারে খুবই পারফেক্ট একটা জায়গা। তবে আমার মতে রিসোর্টের এন্ট্রি ফিটা আরেকটু কমানো উচিত। আর যেই রিসোর্টের ভিতরে রাইডগুলো আছে সেগুলোর
এন্ট্রি ফিগুলিও আর একটু কমানো উচিত, যাতে করে যারা ঘুরতে যাবে তাদের বাচ্চাদেরকে নিয়ে খুব ভালোভাবে যাতে এগুলি এনজয় করতে পারে। কারণ একটা রিসোর্টে গেলে ডে লং অ্যাক্টিভিটিস করবে আর সেখানে রাইডগুলো নিতে গেলে দেখা যায় যে 5-6 জন পরিবার হলে এই রাইডগুলোর পেছনেই অনেক টাকা খরচ হয়ে যাবে। আর এখানে খাবারের দামও কিছুটা বেশি। তাই আমার মনে হয় যে রিসোর্টের এন্ট্রি ফি থেকে শুরু করে বাকি যেই কস্টগুলি আছে ওগুলো যদি মানুষের আর একটু নাগালে আনা যায়, তাহলে এই রিসোর্টটা চাঁদপুরের মানুষের জন্য একটা বেস্ট অপশন হবে ফ্যামিলি আর বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য। আপনারা সবাই একবার হলো ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে ঘুরে আসবেন। আই হোপ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।